সেই জন্য অর্ডার দিয়েছি। এই যে মিশো থেকে আমি কুর্তিটা এনেছিলাম, আর খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমাদেরকে কি বলবো, এত সুন্দর কুর্তি, কিন্তু কাপড়টা খুব একটা ভালো না। দেখেছিলাম লিওন কাপড়ের, কিন্তু এটা পিওর লিওন। জ্যাকেটওয়ালা ড্রেস, এই যে হলুদ একটা গেঞ্জি, তার উপরে এই জ্যাকেট মতো কি যেন বলে, এই যে ডাংরি সিস্টেম, মানে এগুলো ডাংরি, এই খুব ভালো। সকালে ঘুম থেকে উঠে দেখি গড়ে কেউ নেই, সবারই চা খাওয়া হয়নি, তো ভাবলাম আমি এই গুলা রুটিটা বানাই। এটাকে অনেকে গুলা রুটিও বলে, পানি রুটিও বলে, জল রুটিও বলে, যার যার মানে ভাষা আর কি। তো এখানে আমি এটাকে পাতলা করে ব্যাটার বানিয়ে নিয়েছি, আর এখানে খুব একটা কিছু লাগেনি, চালের গুঁড়ি আর আটা আর নুন আর জল, এটা দিয়েই ব্যাটার বানিয়ে নিয়েছি। আর সবার জন্য চা করে নিচ্ছি। প্রথমে আমার শ্বশুরমশাইদেরকে দিয়ে দিলাম, আর তারপর আমাদের তিনজনের জন্য দুধ চা করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে কারা কারা দুধ চা খাও? দুধ চা খাওয়া কিন্তু খুবই ভালো না। আমি তো প্রত্যেক দিন গ্রিন টি বা অন্য কিছু একটা খাই, কিন্তু যেহেতু ও বাড়িতে আছে, ও বাড়িতে থাকলে তো মানে ভালো লাগে, ওর সাথে একটু বসে চা খাই। আর আমার মনটা সকাল থেকে উঠে খারাপ, মানে সকালে ঘুম থেকে উঠার পর থেকে খারাপ। কেন বলো তো, ওর কাছে কিছু একটা চাইছিলাম, তো ও দেবে না বলছিল, আর সেই নিয়ে আমার প্রচণ্ড রাগ হয়েছে। তো রাগ করে নিজেই কান্না করছিলাম, নিজেই আবার ঠিক হয়ে গেলাম। পেয়ে গেছি। তো এই যে চাল কুমড়োর গাছ, এটা আমি নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম, আর এখানে চাল কুমড়োটা দেখো পোকা খেয়ে নিয়েছে। তো ভাবলাম এটা আর গাছে রেখে লাভ হবে না, পেরে নিয়ে যাই। আর এইদিকে আমাদের কলা বাগান, কলাও ধরেছে, সপরি কলা, আর চাল কুমড়োটা নিয়ে যাই, বেশ ভালো হয়েছে। আসলাম বলে দেখলাম, না হলে এটাও নষ্ট হয়ে যেত। প্রচুর ঘাস, এই ঘাসের মধ্যে যদি জুক থাকে, প্রচণ্ড ভয় লাগে জুকের। তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস এর মূল চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আর কালকের ব্লগে দেখলেই তো তোমাদেরকে কি বললাম। আর এখন চলে এসেছি মাঠে। এই যে একটা গামলা নিয়ে ওইখান থেকে ডাটা তুলবো, ডাটা তুলে রান্নাবান্না হবে। আর এদিকে আমার মাসি শাশুড়ি আসবে, সেই জন্য আমার শাশুড়ি মা চলে গেল সকাল সকাল। আর আজকে মেয়ের এক্সামও আছে, তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে তারপর টিফিন বানালাম, বানিয়ে তারপর খেলাম। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে আছেই, সেটা তো তোমাদের দেখিয়েছি না, দেখাইনি। ওর জন্য টিফিন বানিয়েছিলাম। আর গতকালকে ঠাটা পড়ে আমাদের তো সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। মেয়ে বায়না করছিল টিভি দেখবে বলে, তো টিভিও দেখতে পাচ্ছে না, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আর এখন আমি এই যে মাঠে ডাটা নিতে এসেছি, অনেকটা বড় বড় হয়ে গেছে। আর যারা তোমরা আমার আগের ব্লগটা দেখোনি, প্লিজ দেখে নিও। এগুলোকে কাটুয়ার ডাটা বলে, দেখতেই পাচ্ছ কতটা মোটা মোটা হয়েছে। আর একদমই সার ছাড়া, বেশ ভালো লাগছে সার ছাড়া ডাটা খেতে। আর সার দেওয়ানো ডাটাগুলো না টেস্ট হয় না, খুব একটা টেস্ট হয় না। মাগো, এত মোটা মোটা ডাটা আমাদের খেতে হয়েছে, দেখো। এই পড়েই যাচ্ছিলাম, আর একদম রাস্তার পাশে। যেহেতু রাস্তার বেরিয়ে আমি খুব একটা কথা বলি না, সেজন্য চারিদিকে তাকাচ্ছি, কেউ আমাকে দেখে নিচ্ছে না তো। যাই হোক, দুদিন কারেন্ট ছিল না। এই যে পাশের বাড়ি, ওই যে দেখতেই পাচ্ছ, চেয়ারম্যানের বাড়িতে ঠিকই কারেন্ট ছিল, ঠাডার মধ্যেও কারেন্ট ছিল, কিন্তু আমাদের বাড়িতে একটু বাতাস দিলেই কারেন্ট চলে যায়। আর এখানে কুমড়ো লাগিয়েছি নার্সারি থেকে এনে, কুমড়োর পাতা হয়েছে। আর কুমড়োর পাতার বড়া তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, শেয়ার করিনি। কুমড়ো পাতার বড়া খেতে খুব ভালো লাগে, আর একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর মেয়ের এক্সাম আছে, তো এক্সাম নিয়ে যাব। তোমার দাদাভাই আজকে বাড়িতে আছে, ও আমি দুজনে মিলেই নিয়ে যাবো। আর গতকালকে মেয়ের প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি এসেছিলো, সেই জন্য আর ব্লগটা দিতে পারিনি। কি গতকালকের ব্লগটাই আজকে দেবো, আর আজকের ব্লগটা আগামীকালকে দেবো। আর সকাল থেকে প্রচুর রোদ। কোটা তুললাম, চারটে হবে না।
ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি ঠান্ডা ছাড়ার জন্য, না হলে তো রান্না করা যাবে না তাড়াহুড়ো করে। আর এখন আমি সবজি কাটতে বসেও মেয়েকে ওষুধ খাইয়ে নিয়েছি। গতকালকে মেয়ের এত জ্বর সর্দি এসছে, তো অ্যান্টিবায়োটিক দিয়েছে ডক্টর। আর এখানে মেয়েকে বসিয়ে রেখেছি, দেখো প্রথমে একটা গামছা দিয়ে রেখেছি যাতে বমি না করে। আর এখানে আমি সবজি কাটতে বসে গেছি, আজকে ওর এক্সামও আছে। মেয়েকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে আর আমি এদিকে সবজি বানাতে বসলাম। আর ডাঁটা আলু দিয়ে মাছ করা হবে, কাতলা মাছের তরকারি। আর লাল ডাঁটা এনেছি, আর লাল ডাঁটার গন্ধ এত সুন্দর আর এত বড় বড় হয় লাল ডাঁটা, আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আর সেই জন্য আরও বেশ ভালো লাগছে। আর মামি বলছে এগুলো রান্নার মানে দিলে তরকারিতে গন্ধ করবে। আমি বললাম একটা দিয়ে দেখো না, ভালোই লাগবে। তো তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম আর আমার এদিকে সোনামা ক্যামেরা করে দিচ্ছে, আর তাই নিয়ে হাসাহাসি করছিলাম। কি ছোটো বাচ্চাটা না, কি সুন্দর ক্যামেরা করছে, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু রান্নাঘরের টুকটাক কাজ মামিকে এগিয়ে দিয়ে আসলাম। আমি ঘরের কাপড় চোপড় ভাঁজ করব, এটা আমার নিত্যদিনের রুটিন। এতগুলো কাপড় প্রত্যেক দিন ধুই, আমি তোমাদেরকে কি বলবো, মানে কেউ না দেখলে বিশ্বাস করবে না যে আমি প্রত্যেক দিন এত এত কাপড় ধুই। সবাই বলে তুমি এত এত কাপড় দো, ওদেরকে কি করে বুঝাবো যে আমি দুদিন অন্তর অন্তর যদি আমি ঘরের কাপড় চোপড় না ধুই, যেহেতু ছোট বাচ্চা আছে, ঘরে গন্ধ ফুটে যাবে, বা অ্যাটাচড বাথরুম আছে, ঘর দুয়ার যদি একটু পরিষ্কার না রাখি নিজেরাই তো অসুখে ভুগবো। তো সবসময় আমি চেষ্টা করি ঘর দুয়ার একদম পরিষ্কার পরিপাটি করে রাখার। কিন্তু যেহেতু আমার দুষ্টু একটা বাচ্চা আছে, মানে কি বলবো, ওই যে স্টাডি টেবিলটা দেখতে পাচ্ছ ওটা পর্যন্ত ভেঙে দিয়েছে, মানে স্লিপার চলে, স্লিপার চলতে গিয়ে ওটাকে ভেঙে দিয়েছে। তো যাই হোক, আমি দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তো এখন জামা কাপড়গুলোকে জায়গা মতো রাখবো। তার আগে এখানটায় রাখলাম, একটু পরে রেখে দেবো জায়গা মতো। আর এখন মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে, তো রেডি হয়ে গেছি, আগে স্কুলে নিয়ে পরীক্ষাটা দিয়ে আনি। আর এদিকে মেয়ে জুতো পরছে, আর ও এখন একা একাই জুতো পরে নিতে পারে, অনেকটা বড় হয়ে গেছে। তো খুব একটা বড় হয়নি, এমনিতেই বলছি মেয়ের সামনে। স্কুলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরের আরও কিছু কাজ বাজ বাকি রয়েছে, তো সেগুলো এসে করবো। আর এদিকে আজকে ও নিয়ে যাবে, তো স্কুটি করে আজকে সব বেগে। তো চলো, 10:30 বেজে গেছে, এখন আমরা যাই। রোদের মধ্যে প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম আর গড়ে চলে এসেছি, মানে গড়ে বলতে বাড়িতে এসেছি। এসে দেখি মাসি চলে এসছে। তো মাসি এই যে মিষ্টি এনেছে আমাদের সবার জন্য, তো আমি এখন সবাইকে দিয়ে তারপর আমিও খাবো। আর এই মিষ্টিগুলো কিন্তু খোয়াইর থেকে এনেছে, খোয়াইর বেশ একটা বড় দোকান, মানে ভালো একটা দোকান, তো ওখান থেকে এনেছে। তো সবাইকে মিষ্টিগুলো দেই। তো মিষ্টি দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন কী কী রান্না করা হয়েছে সকালবেলা সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে ডাল, শুক্তো, আর উপরে শুক্তোটা দেখিয়েছি, এটা শিং মাছ দিয়ে করা হয়েছে। আর এখানে এই যে ঢেঁড়স আর মিষ্টি কুমড়ো ভাজা আর চাল কুমড়োর ভাজা করা হয়েছে। এখানে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে, আর মাছের ঝোলটা খেতে এত টেস্ট হয়েছে। আর এখানে নিরামিষ একটা সবজি করা হয়েছে সবার খাওয়ার জন্য। আর এইদিকে দেখো মাছ ভাজা করেছি, মাসির জন্য একটা আর মিঠির জন্য একটা। তো মিঠিকে দেবো, মাসিকে দেবো না, খুব একটা খারাপ লাগে না। আর এখানে ভাত, তো ভাতটা ভাপ যায়নি, তো প্রথমে ভেবেছিলাম কুকার থেকেই মেয়েকে ভাতটা খাওয়াবো, যেহেতু নরম ভাত করা হয়েছে। আমার শ্বশুরমশাইয়ের পেটটা একটু ভালো না, তো সেই জন্য আর কি এসে আগে ওনার জন্য আলু সেদ্ধ ভাত করলাম। তো যাই হোক, আমাদের জন্য যে ভাত করা হয়েছে ওখান থেকে মিঠির জন্য নিয়ে নিলাম। এখন মাছ তরকারি নিয়ে মিঠিকে খাওয়াবো। আর মাছের ঝোলটা দেখতে যতটা লাল হয়েছে ততটা ঝাল হয়নি, বেশ ভালো হয়েছে, কিন্তু খেতে একদমই ডাঁটার গন্ধ নেই। আর এখন আমি খাওয়া দাওয়া করে জামা কাপড় ধুয়ে দিলাম। দেখতেই তো পেলে সকালবেলা এক গাঁটটি জামা কাপড় আমি ভাঁজ করে রেখেছি, তারপর আরও এক গাঁটটি স্কুল থেকে এসে ধুয়ে দিলাম। যদি মানে বৃষ্টি আর কারেন্ট থাকে না তাহলে মেলবো কোথায়, বাইরে তো মেলতে পারবো না, ঘরের ভিতরেও তো জায়গা নেই। আমার রুম টুরটা দিলে পরে বুঝতে পারবে কতটা ছোট জায়গার মধ্যে আমি থাকি। তো ইচ্ছা আছে তোমাদেরকে 2 দিনের মধ্যে আমার রুম টুর দেওয়ার, আর তারপরে বুঝতে পারবে আমি কতটা ছোট রুমে থাকি। আর এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর এদিকে মামির জামা কাপড়গুলোকে একটু সরিয়ে দিলাম, যেহেতু জলটা টেনে গেছে আমার জামা কাপড়গুলো, জলটা টেনে গেলেই আমি কিন্তু নিয়ে যাব। আর এখন 4:30 বাজে, আর 4:30 সময় রোদ বেশ ভালোই আছে, কিন্তু আজকে বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি। আর বৃষ্টি হয়ে তো মানে ঠাডা বিজলির জন্য তো আমাদের কত বড় ক্ষতি হয়েছে তোমরা তো জানোই। বিকাল 4:30, আর মেয়ে আর তোমাদের দাদাভাই চলে গেছে এই
পার্কে ঘুরতে, আর তার সাথে ও বাজারও করবে, যেহেতু মাসি এসছে বাজার তো করতেই হবে, মাছ টাছ আনবে। আর এখানে দেখো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে গেছে আর বেশ ভালো আজকের ওয়েদারটা, মানে আজকে কোনো বৃষ্টি টিষ্টি নেই। গতকালকে রাত্রিবেলা কিন্তু প্রচুর বৃষ্টি দিয়েছে, আর এখন এই ওয়েদারটা আমার বেশ ভালো লাগে, হালকা রোদ হালকা মানে হাওয়া, তো এই ওয়েদারগুলো আমার বেশ ভালো লাগে। আর এই জায়গাটা ফাঁকা না, বেশ ভালো লাগছে। দেখো কি সুন্দর এই জায়গাটা, মনে হচ্ছে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, একদম ফাঁকা আর গাছের তলায় বেশ হাওয়া লাগে। আর এদিকে আম ধরেছে, প্রচুর আম, তবে অন্য বছরের তুলনায় কিন্তু এই বছর খুব একটা আম হয়নি, খুব আম মানে খরার জন্য আমের ফলন, লিচুর ফলন খুব কমই হয়েছে। তো এখন আমি এসেছি, সকালবেলা ধুয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো নিতে, আর এখান থেকে জামা কাপড়গুলো তুলতে গেলে এত লাল পিঁপড়ের কামড় খেতে হয়, তোমাদেরকে কি বলবো আমি। আর ফাঁকা বাড়ি, তারপর ফাঁকা ঘর, বেশ ভালো লাগে। মা গো এত পিঁপড়ে! এই ক্লিপগুলো সেই মেয়ে যেদিন হয়েছিল তার পরের দিনের ক্লিপ, তো এই ক্লিপগুলোকে আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। বাবা, সূর্যি মামা এখনও ডুবতে চাইছে না, এখনও বেশ আলো, এখনও বেশ রোদ আছে। আর ওগুলো ধুয়ে দিয়েছি, দেখি শুকালে শুকাবে, না হলে আগামীকালকে শুকিয়ে যাবে। ফ্যানের তলায় দিয়ে দেবো, রাত্রেবেলা জলটা টেনে নেবে। একটু চা বানিয়ে আনলাম, চা খাবো বসে। আর এখন কটা বাজে? এখন বাজে 5:30। দুপুরবেলা ভাত খাইনি, কারণ ভাত খেতে ভালো লাগেনি, সকালবেলা বেশি খাওয়া হয়ে গিয়েছিলো, তো ভাবলাম না এখন একটু ডায়েট করা দরকার। আর চাটা খাবো, কারণ প্রচণ্ড মাথা ধরেছে, আর সারাদিন মেয়ের সাথে চিৎকার করতে করতে মাথা ধরেছে, তো ভাবলাম চাটা খাই। আর সকালবেলা গ্রিন টি খেয়েছিলাম, আর এখন এই চা আর এই বিস্কুটটা খাবো। এই বিস্কুটটাও, আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এগুলো আমরা কোনোদিন খাইনি। তো এই যে এই একটা চিড়ার পোলাওয়ের প্যাকেট, তার সাথে এই কটকটিগুলো, তোমরা কি কেউ খেয়েছো কমেন্ট করে জানিও, আমি কোনোদিন খাইনি, এই ফার্স্ট। হয়তো আমাদের এখানে থাকলে খেতাম, কিন্তু আমাদের এখানে এগুলো পাওয়া যায় না, এগুলো বাইরের জিনিস। আর আরেকবার আসার সময় নিয়ে এসেছিলো পাঁপড় টাইপের একটা, তো ওটাও খেতে ভালো ছিল, মানে প্যাকেট থেকে খুলে ভেঙে ভেঙে খেয়ে নাও, বাজার টাজার কোনো দরকার নেই। তো আর এনেছিল ড্রাই ফ্রুটস দিয়ে চিড়ে, মানে অনেক কিছু একটা ডিব্বা এনেছিল, তো সেই ডিবিটা আমার ঘরে আছে, কিন্তু এখন দেখানো যাচ্ছে না, মানে এখানে নেই, খুই করে রেখেছি। তো ওই টাইপের বেশ ভালো কিন্তু খেতে। আর বাইরের জিনিস মাঝে মধ্যে ট্রাই করতে তো ইচ্ছেই করে। আর আমাদের তো বেথো বাঙালিদের বুঝতেই তো পারো, মানে বাইরে থেকে এসছে বিশাল একটা কিছু। যাই হোক, তোমাদের সাথে বক বক করতে করতে আমার চাটা ঠান্ডা হয়ে যাবে, আমি চাটা খেয়ে নেই, বিস্কুটটা খেয়ে দেখি। এই বিস্কুটটা আমাদের এখানে পাওয়া যায়, এই বিস্কুটটা আমি খেয়েছি, চাটা খেয়ে নিই। আর এটা হলো কি ওটসের বিস্কুট, এটা খেয়েছি।
বাইরে প্রায় সন্ধে হয়ে গেছে আর আমি এখন ঘরে চলে এসেছি চাটা খেয়ে। আর বিশাল গরম ভাবলাম রাত্রি পর্যন্ত আর ভিডিওটা টানবো না। আর আমাদের টিভি এখনও ঠিক হয়নি, একটা টিভি তো কেনা হবে আর একটা টিভি ঠিক করা হবে। আমাদের হুইগড়ের টিভিটা কেনা হবে আর আমাদের এই ঘরের টিভিটা ঠিক করানো হবে, কারণ দুটো টিভিতে একসাথে কেনা সম্ভব না। তো ভাবলাম একটা টিভি ঠিক করে নেই, আর একটা টিভি যেহেতু অনেকটা দিনের পুরনো হয়েছে আমাদের হুইগড়ের টিভিটা, তো আর আমাদের টিভিটা তো 5-6 বছর হবে, সেই জন্য আমাদেরটা ঠিক হবে, এই ঘড়িটা ঠিক হবে না। তো ওই ঘড়িটা নতুন কেনা হবে। আর তার সাথে আমি মিশো থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম, কুর্তি অর্ডার করেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম সুতি কুর্তি, আমি 350 টাকার মধ্যে কুর্তিটা, আর ভেবেছিলাম খুব একটা ভালো হবে, কিন্তু খুব একটা ভালো হয়নি, আবার খুব একটা খারাপও হয়নি, মোটামুটি হয়েছে। তো চলো তোমাদেরকে কুর্তিটা দেখাই, কিন্তু কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছে আর সেই জন্য অর্ডার দিয়েছি। এই যে মিশো থেকে আমি কুর্তিটা এনেছিলাম আর খুবই সুন্দর, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর কুর্তি, কিন্তু কাপড়টা খুব একটা ভালো না। দেখেছিলাম লিওন কাপড়ের, কিন্তু এটা পিওর লিওন কাপড় না, কারণ আমার লিওন কাপড়ের ড্রেস আছে আর লিওন কাপড়গুলো বিশাল সফট হয়, আর এটা অতটাও সফট নয়। যেহেতু প্রিন্টটা ভালো আর দেখতে সুন্দর, সেই জন্য রেখে দিলাম, আর খুব একটা ভালো লাগেনি। ভেবেছিলাম মাথাবাড়ি যেদিন যাব উদয়পুর, তো সেই দিন এই কুর্তিটা পরে যাব। তো দেখি এই কুর্তিটা পরে যাওয়ার ইচ্ছে আছে। আর গরম লাগবে কি না তোমরা একটু কমেন্ট করে জানিও, কারণ যে হারে গরম পড়েছে মনে হয় গরম লাগবেই। আর মেয়ে পেয়েছে দুটো ড্রেস, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। একটা হলো গিয়ে ডাংরি আর একটা হলো গিয়ে ওই জ্যাকেটওয়ালা ড্রেস। এই যে হলুদ একটা গেঞ্জি, তার উপরে এই জ্যাকেট মতো কী যেন বলে, এই যে ডাংরি সিস্টেম, মানে এগুলো ডাংরি, এই খুব ভালো আর এটা খুব সুন্দর হয়েছে। পরিয়ে দেখেছি, বেশ ভালো লেগেছে। আর একটু বড় হয়েছে, যেহেতু ও রুগা পাতলা, শরীরে মাংস বলতে নেই, তো একটু বড় হয়েছে। যাই হোক, 2 মাস পরে হলে তো পরতে পারবে, খুব ভালো হয়েছে ড্রেসগুলো। আর তার সাথে আরেকটা ড্রেস আছে, সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমি। সবার ফার্স্টেই দেখাই, এই যে জ্যাকেট দেখতেই পাচ্ছ, এটা জ্যাকেট যে কোনো জামার উপরেই পরতে পারবে, আর খুব একটা ভালো, মানে খুবই ভালো, যেহেতু ফার্স্ট ক্রাই থেকে এসেছে, খুবই ভালো, মানে ও গিফট পেয়েছে আর কি। আর এটা হলো গিয়ে জামা, এটা জামা করেও পরতে পারবে, আবার ওই করেও পরতে পারবে, মানে নর্মালি পরতে পারবে, খুব ভালো। আর এত সুন্দর কাপড় আর খুব ভালো, আর ফার্স্ট ক্রাইয়ের জিনিস সত্যিই ভালো, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। আর আমার মেয়ে চলে এসছে, মা পছন্দ হয়েছে? আর আমার মেয়েরও খুবই পছন্দ হয়েছে। আর আমার ক্যামেরাটা না ঝাপসা আসছে, বুঝতে পারছি না কিসের জন্য এটা এমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে দেখো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফুল ওয়াচ টাইম দেখো। আর যারা পুরনো বন্ধুরা আছো ফুল ওয়াচ টাইম দেখো, আর অন্যদের সাথে একটু শেয়ার করে দিও, যাতে অন্যরাও দেখতে পারে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি আমার হোম ট্যুর ভিডিওটা দেওয়ার, যেহেতু আমার ঘরটা খুব একটা দেখতে আহামরি না, খুব একটা ভালো না, একদম সিমসা, তো তোমাদের সাথে মানে শেয়ার করব করে শেয়ার করা হয় না। তো দেখি আগামীকালকে ইচ্ছা আছে তোমাদের সাথে আমার হোম ট্যুরটা শেয়ার করার, বা কিছু কালেকশন দেখাবো, যে কোনো একটা দেখাবো, কিন্তু এই ব্লগ মানে সারাদিন কাজ বাজ এইসব কালকে ইচ্ছে নেই দেওয়ার। তো চলো আজকের মতো এখানে এড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে।